নিখিল রসিক ভগতগণ কুটুম্ব। শ্রী চৈতন্য নিত্যানন্দ কৃপা সিঞ্চিত শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পুনরায় আরম্ভ করলেন সেই অপূর্ব শ্রী শ্রী চৈতন্য চরিত কথা। আজ দুই রসিক ভক্ত স্বয়ং ভগবানকে যেন ভক্তের আদালতে দাঁড় করিয়েছে। কেন না ভগবান নিজ নিয়মের ব্যতিক্রম আচরণ করছেন, স্বাভাবিক নিয়মের অন্যথা করছেন, যা তার মধ্যে শোভা পাওয়ার কথা নয়। আজ যেন ভগবানের মধ্যে সেই বিষয়ের প্রকাশ আছে। যে কথাগুলোর প্রকাশ করছেন একান্ত তাঁর অন্তরের কথা। এখানে টিকাতে চক্রবর্তী ধরেছেন বিষয়টি কি না, যে কথাগুলির এখন প্রকাশ হচ্ছে সেটা কেমন? এতৎ প্রকরণম সর্বম এব অপ্রকট ব্রজবিহারী শ্রীকৃষ্ণ বচনম ইতি জ্ঞানম। এখন যে কথাগুলোর প্রকাশ হচ্ছে সেই কথাগুলো অপ্রকট ব্রজবিহারী। শ্রীমৎ মহাপ্রভু বলছেন না, তাও বলা যাবে না। শ্রীকৃষ্ণ প্রকটিত অবস্থায় বলছেন না, তাও না। অপ্রকট ব্রজবিহারী অর্থাৎ দুটো লীলার মধ্যবর্তী পর্যায়ে সেই উৎকণ্ঠা। কি ব্যাপার প্রভু, এত উৎকণ্ঠা? তোমার মধ্যে তো এসব স্বভাব পাওয়া উচিত নয়। কেন আমার মধ্যে স্বভাব পাওয়া উচিত নয়? কেন? কারণ তুমি তো পূর্ণ কাম, তুমি তো আত্মা। তুমি আবির্ভাবের যে কথা বলছো সে হচ্ছে প্রেমের তাড়না। প্রেমের তাড়না তোমার মধ্যে থাকবে কেন? এই প্রেম বিষয়টাকে তুমি বোঝো কিছু? স্বয়ং ভগবান যেন মানুষ ভাবে নিজ প্রকট বিহারে উপস্থিত হয়েছেন ব্রজমাজ। এই জন্য বড় চমৎকার কথা বলেছে। এই যে টিকায় চক্রবর্তীপাদ বলছেন যে কথা, যদি অপ্রকট বিহার স্বয়ং ভগবান লীলা অপ্রকট করেছেন, অর্থাৎ তিনি এখন গোলকে আছেন, তাই তো, তার নিত্য ধাম, তাহলে ব্রজবিহারী বললেন কেন? তাহলে ব্রজবিহারী বলার তাৎপর্য কি? বললেন যে অপ্রকট অবস্থাতেও তিনি যখন এই কথার প্রকাশ করছেন তখন যেন তিনি বৃন্দাবনের মাঝেই আছেন। কারণ যাদের কথা ভেবে তিনি এই কথার প্রকাশ করেছেন তারা অন্য কেউ হতেই পারে না। নিজেই বলছেন সর্বথা ধ্বংসরহিতম সত্যপি ধ্বংস পাবনা। শোনো, যেমন তেমন প্রেমের আস্বাদন করতে আমি যাচ্ছি না। এমন এক ভাববন্ধন, এমন এক প্রেম যেটা সর্বথা ধ্বংসরহিত,
সহস্র সহস্র কারণ আছে সেই প্রেম ভঙ্গ হয়ে যাবে। সহস্র সহস্র বিষয় আছে সেই প্রেম লুপ্ত হয়ে যাবে, কিন্তু তৎসত্ত্বেও হচ্ছে না। তৎসত্ত্বেও সেই প্রেম সম্বন্ধের এমন বন্ধন যে সেই বন্ধন কখনো কোনোভাবেই ছিন্ন হচ্ছে না। এই সর্বথা ধূসরহিতম যে প্রেম, এ তো ব্রজ ছাড়া কোথাও না, আর কোথাও তো সম্ভব নয়। কারণ এ তো যেমন তেমন প্রেম নয়, অপ্রাকৃত কৃষ্ণ প্রেম যেন জাম্বু নদহেন, সেই প্রেমা নৃলোকে না হয়। সেই প্রেমা এই লোকের বিষয় নয়, সেই প্রেম। তাহলে যে ভৌম বৃন্দাবনে লীলার প্রকাশ করেছেন সেটা এই লোকে নয়। আমরা যে বৃন্দাবন যাই সেটা এই লোকে নেই, তাহলে এই লোকে না হয়। বললেন যে হয়, সাধারণ গম্য বিষয় নয়। কারণ একবার যদি কেউ এই প্রেমের সঙ্গে যুক্ত হয়ে যায়, আর কখনো সে বিযুক্ত হতে পারে না, অসম্ভব বিষয়। এমন প্রেমের আস্বাদন করার জন্য ভগবান মনে মনে নিজের ইচ্ছার কথা বলছেন, মনে মনে ভেবে নিজের ইচ্ছার কথা প্রকাশ করছেন এই দুই রসিক ভক্তের কাছে। প্রেমের তাড়না করব, বেশ, তাহলে একটু আমিও শুনি, আমরাও শুনি কি সেই প্রেমের তাড়না। তা তুমি তো লীলা বিলাস করো ভক্তের সঙ্গে, তুমি যে প্রেমের আস্বাদন করতে চাইছো সে প্রেম কি লোকে সম্ভব? এই যে শ্রী চৈতন্য লীলা, শ্রী গৌর লীলাকে যত যত লীলা আছে তার মধ্যে শ্রেষ্ঠ লীলা বলা হয়। কেন? এমন কিন্তু পূর্বে হয়। শ্রীমান মহাপ্রভু আত্মপ্রকাশ যে করেছেন, রাধা ভাবদ্যুতি সুবলিত শ্রীকৃষ্ণ, তিনি এই যে অবতার করেছেন, ওই পূর্বের লীলার বাকি সকল জানার কি প্রয়োজন ছিল? এমন কখনো হয়েছে আর কোন যুগে? আগে এমন কখনো হয়েছে যে ভগবান অবতার করেছেন, পূর্বের লীলায় যারা যারা ছিলেন তাদের সকলকে এনেছেন, কিন্তু গৌর লীলায় হয়েছে? ব্রজের একজন পরিকল্পক বাদ দেন, সকলকে নিয়ে এসেছেন, প্রত্যেকে এসেছেন। শুধু তাই নয়, শুধু যে দাপরের পরিকরদেরই ধরেছেন তা নয়, চারিভাবের ভক্তি দেওয়া নাচাই ভুবন, এই যে বিশেষ কথাটি বলেছেন তার যে একটা প্রতিশ্রুতি, শ্রেষ্ঠ ভাবে দেবেন। সেই জন্য শুধু দাপর যুগকে আশ্রয় করেন, অন্যান্য যুগের শ্রেষ্ঠ যে পরিকরবৃন্দ তাদেরও এনেছেন। মুরারি ভক্ত, মুরারি ভক্ত যদি তার পূর্বস্বরূপের কথা চিন্তা করা যায়, একাধারে গুরু, একাধারে পবনসুত হনুমান, তাই না? তাই তো গৌর বনদেশ বিখ্যাত তাই বলছেন, এ তো আমার কথা নয়। তাহলে এমন করার প্রয়োজন কি ছিল? শ্রীকৃষ্ণ এসেছেন তার পরিকরদের নিয়ে, তাহলে আবার ওই মুরারি ভক্তকে টানা হেঁচড়া করার কি প্রয়োজন ছিল? বললেন যে না, কারণ চারিভাবের ভক্তি দেওয়া নাচাই ভুবন, বিশুদ্ধ দাস্য, বিশুদ্ধ দাস্যের প্রকাশটাও শিক্ষাটাও জগৎকে দিতে হবে। মুরারি ভক্ত হনুমান
বিশুদ্ধ দাস্যের শ্রেষ্ঠ প্রকাশ, তাই না? দাস্যে তো কপিপতি সখ্যের দিন সর্বস্ব নিবেদনে বলিরভূত কৃষ্ণ তিরসাঙ্করম। এই যে কোন ভাবে কে শ্রেষ্ঠ সাধারণ ভাবে, সেই কথা বলতে গিয়ে তো এই কথাই বললেন, দাস্যে তো কপিপতি। যেই দাস্য ভাবের কথা উঠলো সঙ্গে সঙ্গে, আরে দাস্য অন্য কেউ নেই গো, ওই কপিপতি। সুতরাং আমি দাস্য ভাবের শিক্ষাও দিতে হবে, চারি ভাবের ভক্তি দিয়া নাচায় যাইব। শ্রেষ্ঠ রস আস্বাদন পিপাসায় শ্রেষ্ঠ শ্রেষ্ঠ রত্নগুলোকে আনয়ন করেছেন এখানে। গুপ্ত বৃন্দাবন শ্রীধাম নবদ্বীপ একজনকেও বাদ দেয়। তার কারণ হচ্ছে এইটাই। এই যখন জিজ্ঞাসা করা হলো, প্রভু তুমি তো লীলাবিলাস করবে ভক্তের সঙ্গে, তা কেমন ভাবে সেই ভক্তদের সঙ্গে লীলাবিলাস করবে, কাদের কাদের সঙ্গে করবে? তুমি কি নির্বাচন করেছো তেমন কিছু? নির্বাচন আমি করি। কেন করনি? কারণ যারা ছিলেন তাদেরকে সকলকে নিয়ে যাব। কেন? তাদের নেওয়ার কি প্রয়োজন? না হলে যে বিশুদ্ধ প্রীতিরসের আস্বাদন হবে না। আরে এ কেমন কথা বলছো? তুমি না ঈশ্বর? করতুম অকর্তুম অন্যথা করতুম সামর্থ্যের অধিকার। তোমার ইচ্ছায় তো সব হতে পারে। তুমি তো চিন্তামন, তুমি কাউকে স্পর্শ করে দেবে আর মনে মনে চিন্তা করবে, সে তাই হয়ে যাবে। না গো, এটা প্রেমের ক্ষেত্রে হয় না। এটা প্রেমের ক্ষেত্রে হয় না, কারণ আমি যাদের নিয়ে চলেছি না তারা আমার থেকে অনেক বড়। কেন আমি তাদের নিয়ে যাচ্ছি জানো? এই যে এখানে টিকায় চক্রবর্তীবাদ বলছেন যে শ্রীকৃষ্ণ প্রেমরস নির্যাস্বাদন কেন প্রকারেণ পরিশোধে। কি প্রকারে করবে তুমি? জিজ্ঞাসা করা নিত্য সিদ্ধান ব্রজ পরিকরান মাত্রাদিন ভক্তান অবতারৈক্য তয়া এব তৎ আস্বাদন পরিশোধ। নিত্য সিদ্ধ পরিকর, নিত্য সিদ্ধ অন্য কেউ নয়। নিত্য সিদ্ধ তো অনেক আছে। বললেন যে না না, সকলে নয়, সকলে নয়, সকলে নয়। তাহলে কারণ ব্রজ পরিকরা তয়া এব আস্বাদন, তাদের দ্বারা আমি আস্বাদন। সে কি? নিজের সামর্থ্যের উপর তোমার বিশ্বাস নেই? এই না শুনেছিলাম তোমার করতুম অকর্তুম অন্যথা করতুম সামর্থ্য আছে। এই না শুনেছিলাম তোমার ইচ্ছা মাত্রই সবকিছু হয়। এই না শুনেছিলাম তুমি স্পর্শ করলে চিন্তামনের ক্রিয়া করে, অর্থাৎ লোহা সোনা হয়ে যায়। পঙ্গু সে গিরিলঙ্ঘন করে বিন্দু সিন্ধুতে রূপান্তরিত হয়। কত কিছু তো শুনেছিলাম, কিন্তু এখানে তোমার কেন এইরকম ইচ্ছা হচ্ছে? বললে যে কেন জানো? কারণ এখানে আমার ঈশ্বর সত্তা ক্রিয়া করে না। এখানে আমার ঈশ্বর সত্তা ক্রিয়া করে না। প্রেমের ক্ষেত্রে আমিও নবীন। সত্যি কথা বলতে কি জানো কেন তাদের নিয়ে চলেছে? তাদের স্পর্শ পেয়ে
ওই তাদের মতো চিন্তামনের স্পর্শতে আমি আজ প্রেমিক। ওই তারা যদি না আসতেন, ব্রজে তাদের যদি না পেতাম, প্রেমের কিছুই জানতাম না। তারা আমাকে স্পর্শ করে দিয়েছেন। মা যশোদা, নন্দ বাবা আমাকে যে স্পর্শ করেছেন, সঙ্গে সঙ্গে আমি বুঝলাম বাৎসল্য প্রেমের অভ্যাস। তারা আমাকে শিক্ষা দিলেন অনাস্বাদিত বিষয়ের এক অপূর্ব আস্বাদ। জানো জানো এমন প্রেমের চাহিদা আমার হৃদয়ে হয়েছিল, এমন প্রেমের চাহিদা আমার হৃদয়ে হয়েছিল। আমার শ্রেষ্ঠ শ্রেষ্ঠ পরিকরদের আমি বলেছিলাম, দেবশ্রী নারদ থেকে ওই ঊর্ধ্বরেতা পুরুষ যারা ছিলেন, যারা বড় অহংকার করেন, আমার অতি নিকটের জন্য, তাদের কাছে আমার ইচ্ছার কথা প্রকাশ করেছিলাম। ওই বিশুদ্ধ বাৎসল্য দর্শন করে, এই জগতের এই বিশুদ্ধ প্রীতির বন্ধন দর্শন করে আমারও মনে একটু স্পৃহা জাগ্রত হয়েছিল। আমি কেন বাবার স্নেহ পাবো না? কেন আমি মায়ের স্তন্যপান করতে পারবো না? আমি ভগবান, এই কি আমার দোষ? আমি স্রষ্টা, এটাই কি আমার ভুল? না না, আমাকে করতে হবে, ওই প্রেমের আস্বাদনটা করতে হবে। কি আছে সেই প্রেমে? কি এমন ভাববন্ধন সেটা? আমার শ্রেষ্ঠ পরিকর্তে আমি কাতর প্রার্থনা করেছিলাম যে না, পারবে না, পারবে না আমাকে একটু ওই পিতার মতো স্নেহ করতে? পারবে না আমাকে ওই মায়ের মতো কোলে তুলে নিয়ে স্তন্যপান করাতে? পারবে না? হ্যাঁ, ওই সাধারণ শিশু যেমন ওই চপলতা করলে পিতামাতা তারণ ভৎসন করে তাদের শাসন করেন, অর্থাৎ প্রতিপালন, বাৎসল্য প্রেমের মধ্যে বিশুদ্ধ প্রেমীকে, নিজ সন্তানকে যে প্রতিপালন করে, দেবর্ষী পারবে না সেই সব তুমি আমার সঙ্গে করতে? জানো, আমি আমার অতি অন্তরঙ্গ জন যারা, তাদের সকলকে বলেছিলাম, তারা আমার মনোবাসনা পূর্ণ করতে পারে। তারা আমাকে ফিরিয়ে দিয়েছিল। ভিক্ষার জন্য পেতে দিতে তাদের সম্মুখে দাঁড়িয়েছিলাম, দাও আমাকে বিশুদ্ধ বাৎসল্যের ভিক্ষা দাও। কিন্তু তারা আমাকে ফিরিয়ে দিয়েছিল। কি বলছো প্রভু? হ্যাঁ, ভক্তকে এমন ভাবে কখনো পরীক্ষা করতে হয়? যে প্রেমের আস্বাদন করতে চাইছো, সে প্রেম তোমাকে দান করতে গেলে তোমার থেকে বড় হতে হবে। আর তোমার তত্ত্বের কথা কে না জানে? কে না জানে তোমার তত্ত্বের কথা? ন স্বয়ন্ত সম্মাতি স্বয়স্ত্রধীশ। তোমার সমানই কেউ নেই তো অতিশয়। ন স্বয়ন্ত, তোমার সমকক্ষই কেউ নেই তো অতিশয় কি করে হবে? স্বরাজ্য লক্ষ্মাপ্ত সমস্ত কামৈ বলিং হরদ্ভীশ চিরলোক পালৈ কিরীট কোটিরিত পাদপীঠ। চিরলোকপাল, দিকপাল, তারা তোমার সেই মহিমা দর্শন করে, শ্রবণ করে, তারা সকলে সমবেত হয়ে আসেন তোমার বন্দনা করবেন বলে। কিন্তু ওই তোমার সম্মুখে দণ্ডায়মান হয়ে তাদের আর বাক্য স্ফূর্তি হয় না। তারা ভুলে যান, তারা ভুলে যান তোমার বন্দনা করতে। তাই তারা তাদের ভাবকে নিবেদন করেন, প্রভু সে তোমাকে। আমি এই বাৎসল্য প্রেমের আস্বাদন কিভাবে করে? না না, আমার দ্বারা হবে না। জানো, এইভাবে সকলেই আমাকে ফিরিয়ে দিয়েছিল।
অবতীর্ণ হলাম। নয়ন উন্মীলনে দর্শন করলাম আমার পিতা মাতাকে কংস কারাগৃহে, দেবকী, বসুদেব। দেখে মন ভরে গেল, এই তো আমার মা, এই তো আমার পিতা। এরা আমাকে উজাড় করে সেই প্রেম আস্বাদন করাবে। কিন্তু না, একটু পরীক্ষা করার প্রয়োজন আছে, পরীক্ষা করার প্রয়োজন আছে। আর পরীক্ষা করতে গিয়ে আমি চতুর্ভুজ রূপ দর্শন করালাম তাদের। যেমন সেই চতুর্ভুজ রূপ দর্শন করে সেই পিতামাতা, যে পিতামাতাকে দর্শন করা মাত্রই আমি অনেক ভরসা পেয়েছিলাম যে এরা আমাকে সেই বিশুদ্ধ প্রেমের আস্বাদন করাবে, সেই পিতামাতা দেখলাম আর পিতামাতা নেই। তাদের ভাবের পরিবর্তন হয়ে গেল। উপসংহার তারা বন্দনা করতে আরম্ভ করলেন। আমি তাদের পুত্র হয়ে সেখানে এসেছি, অথচ তারা আমাকে পুত্র বলেই সম্বোধন করলেন না। বিস্ময় আমাকে কাতর প্রার্থনা করছেন, উপসংহার, তোমার এই রূপকে তুমি উপসংহার করো, লুকিয়ে ফেলো তাড়াতাড়ি। হে বিশ্বআত্মা, জানি তুমি কে, বুঝতে পেরেছি তুমি কে। তুমি আমাদের গতিদাতা, তুমি আমাদের মুক্ত করতে এসেছো। কিন্তু প্রভু, এই মুহূর্ত তোমার সেই রূপাত প্রকাশের বিষয় নয়, সুতরাং উপসংহার করো। আমার মন ভেঙে গেল যে না, এখানে হবে না। ছুটে গেলাম ব্রজে। আর সেই ব্রজে গিয়ে যেই আমাকে আমার মা যশোদা আমাকে দর্শন মাত্রে, জানো, যখন আমি মাকে লাভ করলাম প্রথম, তখন মা অচেতন হয়ে নিদ্রায়, কিন্তু তাকে দর্শন মাত্রেই আমার মনে হল এই তো। আমি নিজেই তার স্তন্যপান করতে আরম্ভ করলাম। সেই অমৃত আস্বাদনে আমি সেই বিশুদ্ধ বাৎসল্য প্রেমকে আকণ্ঠ পান করে নিজেকে কৃতকৃতার্থ মনে করলাম। সেই সমস্ত চিন্তামণি তাদের ছাড়া আমি কি করে প্রেমাস্বাদন করি? না, ঐশ্বর্য জ্ঞানাতে সব জগৎ মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেমে নহে মন হইত। বাহ, চমৎকার কথা বলেছে প্রভু। তা তারা তো তোমাকে স্পর্শ করেছে, ঠিক আছে, তোমার কথাই মেনে নিলাম। তুমি যে কথা বলছো যে তারা তোমাকে স্পর্শ করেছেন আর তুমি প্রেমী হয়ে গেছো, তারা সকলে এক একজন চিন্তামণি, আর সেই চিন্তামণির স্পর্শে এক একজন এক এক প্রেমের স্বরূপ তোমাকে দান করেছে। এই জন্যই বোধ হয় তোমাকে অখিল রসামৃত মুক্তি বলা হয়। তা প্রভু, তারা তো দান করেছেন, তুমি কতটুকু নিতে পেরেছ? তারা তো উজাড় করে দিয়েছে। তারা যখন চিন্তামণি কখনো ওই রেখে দান করেন না। চিন্তামণি, স্পর্শমণি, তাদের ক্রিয়া যখন হয় সম্পূর্ণ ক্রিয়া একসঙ্গে। স্পর্শমণি, হ্যাঁ, লোহাতে স্পর্শমণি স্পর্শ করালে কি হবে? সোনা হয়ে যাবে। এমন কখনো হয়েছে যে না, ওই পুরোটা হয়নি, অর্ধেকটা সোনা হয়েছে, অর্ধেকটা সোনা হয়েছে, অর্ধেকটা হয়নি? তা হয়। এমনও হয়নি
যে শোনা হয়েছে, তবে খাদের পরিমাণটা বেশি আছে। চিন্তামণি স্পর্শমণির স্পর্শের ক্রিয়াটা এমন, যখন ক্রিয়া হবে সম্পূর্ণ ক্রিয়া হবে, পরিপূর্ণ ক্রিয়া। আর পরিপূর্ণ ক্রিয়া হয়েছে বলেই সেখানে পূর্ণতম প্রকাশ। পরিপূর্ণ সেই চিন্তামণির ক্রিয়াটা হয়েছে বলেই রূপ গোস্বামী বড় সুন্দর কথা বলেছেন। কি বললেন না, বললেন যে দেখো তোমরা তো এক কৃষ্ণকে চেনো, আমি 3 কৃষ্ণকে চিনি। বলেন এক কৃষ্ণতেই জগৎ বিমোহিত, আপনি 3 কৃষ্ণের কথা বলছেন? বলেন যে হ্যাঁ গো, হরি পূর্ণতম, পূর্ণতর, পূর্ণ ইতি ত্রিধা। সত্যি আমি 3 কৃষ্ণকে জানি। এক কৃষ্ণ পূর্ণতম কৃষ্ণ, আরেক কৃষ্ণ পূর্ণতর কৃষ্ণ, আরেক কৃষ্ণ পূর্ণ কৃষ্ণ। শ্রেষ্ঠ মধ্যাদিভি শব্দৈর নাট্যেয় পরিবর্ততে। তা ঠাকুর, এই পূর্ণতম কৃষ্ণ পূর্ণতর, এই কেমন বিষয় ব্যাপারটা বুঝলে না? ভগবানের তো গুণ আছে। হ্যাঁ, ভগবত অবতারে, প্রত্যেক অবতারে 7টি করে গুণ থাকে, 6 সুন্দর। আর কৃষ্ণ স্বয়ং ভগবান, যেমন তেমন নন, লীলাপ সত্যম, রসিক শেখর, রসিকেন্দ্র চূড়াম, তাহার অতিরিক্ত 4টি গুণ। সকলের 7টি যে গুণ, সেই 7টি তো আছে, কৃষ্ণের মধ্যে অতিরিক্ত আরো 4টি। লীলা প্রেমনা প্রিয়াধিক্যম মাধুর্যে রূপয়। লীলার এমন অপূর্ব বিচিত্র মাধুর্য মণ্ডিত লীলা আর কোন স্বরূপে নেই। প্রেমনা প্রিয়াধিক্য, প্রেমেতে প্রিয়ারাধিক্য, এত প্রিয়া প্রভুর আর কোন স্বরূপে নেই। 1জন 2জন নয়, 1জন 2জন নয়, রসিকেন্দ্র চূড়ামণি তো বহু বর্ণ। এমন প্রেমেতে প্রিয়া রাধিক, অর্থাৎ জোর করে প্রিয়া তা নয়। কিন্তু আগেকার দিনে রাজাদের অনেক প্রিয়া আছে, অনেক মহিষী থাকত, তাই না? ওই যে রাজ্য জয় করতেন, সেই রাজ্য থেকে সুন্দরী রাজকন্যা যারা থাকতেন তাদের তুলে নিয়ে আসতেন, তাদের বিবাহ করতেন। তাদের ইচ্ছা না থাকলেও যেহেতু রাজা জয় করেছেন, সেহেতু সে বাধ্য। এখানে তা নয়। এখানে শ্রীকৃষ্ণ জয় করেছেন ঠিকই, তবে সেখানে ওই শক্তির প্রদর্শনে নয়, প্রেম না প্রিয়াধিক্য, প্রেম, প্রেমেতে প্রিয়ারাধিক্য। আর তারপর কি? মাধুর্যে বেণু রূপয়, 2টি অসমর্থ মাধুর্য, সেটিকে এক বেণু মাধুর্য। এমন অপূর্ব বেণু মাধুর্য আর কোন স্বরূপে নেই। আর রূপ মাধুর্য, এই মাধুর্য আর কোন স্বরূপে নেই। এটা সাধারণ কথা বলেছেন, স্বয়ং ভগবানের সাধারণ কথা বলেছেন। এই যে রূপ মাধুর্য, এমন রূপ আর কোন স্বরূপে নেই। আমাদের গৌরের কথা চিন্তাই করেন না। যিনি এই কথা লিখেছেন, মাধুর্যে বেণু রূপয়, এমন অসমর্থ রূপ আর কোন স্বরূপে নেই প্রভু, তিনি গৌরকে দেখেন, যার সব অঙ্গ অঙ্গ অস্ত্র পাশ,
আর কোনো অস্ত্র না, তার অঙ্গটাই একটা অস্ত্র, তার অঙ্গটাই একটা অস্ত্র, এমন অপূর্ব স্বরূপ। তিনি তো আসেন, তিনি এখন অপ্রকট ব্রজবিহারের কথা হচ্ছে। সে মাধুর্য অপূর্ব, রূপমাধুর্য কেমন? বিস্মাপনং শস্য সৌভকর্দে পরম পদম ভূষণং ভূষণাঙ্গ। বিস্মাপনং শস্য। এই হচ্ছে আমাদের গতদিনের কথা, যেখানে এসে আমরা দাঁড়িয়েছিলাম। এমন অপূর্ব রূপ যে নিজে পর্যন্ত বিমোহিত হয়ে যাওয়া, এমন অপূর্ব মাধুর্য। আপনার মাধুর্য হরে আপনার মন, আপনার আপনি চাই করিতে আলিঙ্গন। নিজের রূপমাধুর্যে নিজে আকৃষ্ট হয়ে নিজেই ছুটে চলেছেন আলিঙ্গনে আবদ্ধ। প্রকাশিতা অখিল গুণস্ফুরিত পূর্ণতম বোধই। এই অতিরিক্ত 4টে গুণ সহ এমন 64 গুণের প্রকাশ যেখানে হচ্ছে, সেটাই হচ্ছে পূর্ণতম কৃষ্ণ। অসর্বভঞ্জক পূর্ণতম, তার থেকে কিছু কম, সেটা হচ্ছে পূর্ণতর কৃষ্ণ। তার থেকে আরো কিছু কম, সেটা হচ্ছে পূর্ণ কৃষ্ণ। ধামও নির্ণয় করে দিলেন, বললেন যে দেখো, সব জায়গায় কিন্তু পূর্ণতম কৃষ্ণের প্রকাশ নেই। কৃষ্ণস্য পূর্ণতম তার একমাত্র পূর্ণতম প্রকাশ ব্রজেই হয়েছে, আর কোথাও নয়। ব্রজেই হয়েছে। সেই পূর্ণতম কৃষ্ণ, সেই ব্রজবিহারী কৃষ্ণ আজ সেই বিশুদ্ধ প্রেমাস্বাদন পিপাসায় আবার ছুটে চলেছেন তার পূর্ব পরিকর্তের সকলকে সঙ্গে। আটকে দিয়েছেন এই রসিক ভক্তরা। প্রভু, এমন তারুণার ইচ্ছা কোথা থেকে হলো তোমার? এমন প্রেমের তারুণা তোমার কোথা থেকে প্রকাশিত হয়েছে? বললেন যে সে বড় অদ্ভুত কথা, জানো, নববৃন্দাবনের রচনা করেছিলাম। দ্বারকাতে নববৃন্দাবনের রচনা করেছিলাম আমার মহিষীদের বৃন্দাবনী লীলা দর্শন করানোর জন্য। আর সেই নববৃন্দাবনে যখন আমি ঘুরে বেড়াতাম, একান্তে যখন সেই নববৃন্দাবনের পথে পথে বিচরণ করতাম, জানো, আমার সেই বৃন্দাবনের তাদের কথা, যারা আমাকে সম্পূর্ণভাবে নিজের করে নিয়েছে, যারা জোর গলায় বলেছিলেন দামোদরাধর সুদামপি গোপীগানম, আমাদের আমাদের কৃষ্ণ অন্য কারো হতেই পারে না, এমন জোরের সঙ্গে বলেছিলেন তারা। তাদের এই জোরের সঙ্গে বলাতে যেন আমি তাদের হয়ে গিয়েছিলাম, আমি নিজের করে রাখতেই পারিনি। দ্বারকাতে আমার ওই তনুটা তো চলে এসেছে, কিন্তু মন যে সেখানে পড়ে আছে, মন কিন্তু আমি আনতে পারিনি। আমার হৃদয় যে তারা বেঁধে রেখে দিয়েছেন তাদের হৃদয়ের সঙ্গে, আমার সেই সামর্থ্য নেই। হ্যাঁ, তোমরা জানো আমার করতুম অকর্তুম অন্যথা করতুম সামর্থ্য আছে, কিন্তু তাদের হৃদয়গুলোকে তাদের স্থান থেকে এই দ্বারকা ভূমিতে নিয়ে আসার মতো সামর্থ্য আমার নেই। কারণ সব জায়গায় আমি জয়ী হব, তাদের কাছে পরাজিত। তাদের বিশুদ্ধ প্রেমেতে তারা আমাকে পরাভূত করে দিয়েছে, আমি পারিনি।
সেই জন্য আমার হৃদয়টা সেখানেই বাধা পড়ে আছে। নববৃন্দাবনের পথে পথে বিচরণ করতে করতে তাদের ভাবে বিভোর হয়ে গিয়েছে। আর বিভোর হয়ে এক একাকার দশা। হঠাৎ কি হলো যেন, ওই স্ফটিক স্তম্ভে আমার নিজের প্রতিচ্ছবি দর্শন করলাম। আমার নিজেরই প্রতিচ্ছবি দর্শন করলাম। দর্শন মাত্রই আমার মনের মধ্যে একটা প্রশ্ন জাগলো, কারণ আমি তো তখন আমার মধ্যে নেই। বাইরে আমি আছি ঠিকই, আমার কৃষ্ণস্বরূপ বাইরে আছে, কিন্তু অন্তর যে আমার সেই গোপী ভাবে বিভোর হয়ে আছে। গোপী বলতে শ্রীমতী রাধারানী, অন্য কোনো কথা, অন্য কারো কথা এখানে বললে চলবে না। শ্রীকৃষ্ণের মুখে গোপী শব্দটা শ্রীমতী রাধারানীর সঙ্গে রূঢ়। তখন আমার হৃদয়টা গোপী ভাবে বিভোর হয়ে আছে, আমি আর কিছু ভাবতেই পারছি না। এই জন্য তখন বাইরে যা কিছু দেখছি শুনছি সব ওই সেই গোপী ভাবেই